বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমাদের মানব জীবনে আমরা কোনো নারী পুরুষের সমস্যার বিরুদ্ধে নই। আমরা প্রত্যেকেই কোনো না কোনো উপায়ে সমস্যার সম্মুখীন। আর আমরা দোয়া কবুলের ঘটনাগুলো শোনার বা প্রকাশের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই এবং দোয়ার প্রতি আমাদের অগাধ বিশ্বাস বেড়ে যায়, আমাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে মানব জীবনের সকল সমস্যার সমাধান রেখেছেন, যাহা আমরা বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে অর্জন করতে পারি। এক ভাইয়ের দোয়ার মাধ্যমে অসম্ভব থেকে সম্ভব হওয়ার অলৌকিক ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাই লিখিতভাবে উল্লেখ করেছেন বা বলতে চেয়েছেন, ব্যবসার উদ্দেশ্যে একবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি। ঋণ গ্রহণের পরে আমার ব্যবসার লোকসান দেখা দেয়। লোকসান হতে হতে আমি এক পর্যায়ে ব্যবসা ছেড়ে দিই, আর আমি ব্যাংক ঋণ পরিশোধ করতে পারিনি। পরবর্তীতে 2-3 বছর তেমন কিছুই করিনি যাহা দ্বারা আমি ঋণ পরিশোধ করিতে পারবো। এবং কিছুই করে আমার ঋণের বোঝা দিন বড় হতে থাকে। এরপর আমার ছোটখাটো একটা প্রিয় হয়। এর মধ্যে ব্যাংক থেকেও নোটিশ আসে, আমি 30 দিনের মধ্যে ঋণ পরিশোধ করিতে হবে, অন্যথায় তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে। তখন আমি খুবই পেরেশানিতে পড়ে যাই। একদিকে আমার নতুন চাকরি, অন্যদিকে ব্যাংক ঋণের চাপ সৃষ্টি হয়েছে। আমি কি করব, খুবই পেরেশানিতে পড়ে যাই। তখন আমার এক পছন্দের আমি খুবই পছন্দ করি একজন আলেম আছে, ওনার কাছে আমি শুধুমাত্র যে সমস্যার সম্মুখীন হয়েছি এটার জন্য দোয়া চাওয়ার জন্য ওনার কাছে আমি কল করি। বলছি, ভাই আমি তো খুবই সমস্যার ভিতরে পড়ে আছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সমস্যা থেকে উদ্ধার করে। উনি আমাকে বললেন, কি সমস্যা ভাই? আমি ওনাকে আমার বিস্তারিত কথাগুলো বলছি। তখন উনি বলল, ঋণ থেকে বা সমস্যা থেকে উত্তোলনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আমি আপনাকে 2-3টা আমলের কথা বলবো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই আমলগুলো প্রতিনিয়ত করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দিবেন। উনি আমাকে বলল, ইগফারের আমল আর দুরূদ শরীফের আমল জন্য, এবং পাশাপাশি ওয়া ইউনুসের আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পাশাপাশি এই দোয়া ইউনুসের আমল করার জন্য বলল। মাত্র আপনি ঘুম, খাওয়া এবং বাথরুম যাওয়া ছাড়া প্রতিনিয়তই ইস্তেগফারের আমল করতে থাকুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর দুরূদ শরীফ করতে থাকুন। যদি ইব্রাহিম পড়তে তো খুবই ভালো, আর না পারলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ দুরূদ পড়তে থাকুন। তখন আমি ওনার কথা অনুপ্রাণিত হই। তখন আমার চতুর্দিক থেকে অন্ধকার লাগতেছে। ওনার কথায় অনুপ্রাণিত হয়ে আমি ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তেছি, ইস্তিগফার দুরূদ শরীফের আমল প্রতিনিয়ত পড়তেছি। দোয়া ইউনুস ভিতরে আমার টাকার কোনো ব্যবস্থা হয় নাই ঠিকই, কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসছে। তখন আমার ভিতরে আল্লাহ কোনো না কোনো আমার এই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বাহির করে দেবেন। তখনই তো হয়ে ইস্তিগফার এবং দুরূদ শরীফের আমল একনিষ্ঠভাবে তার সাথে বিশ্বাসের সাথে আমল করতে শুরু করব। পাশাপাশি দোয়া ইউনুসও আমল করতেছি। পাশাপাশি আমার যতগুলো ক্রাইটেরিয়ার যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেসের চেষ্টা করতেছি টাকা ব্যবস্থা করার জন্য। 16-17 দিন 18 দিনের মতো হবে। 17-18 দিনের মাথায় যে কোথাও কোনো টাকা কোনো ব্যবস্থা হচ্ছে না, এক কলিগ, হিন্দু কলিগ সাথে কথাটা শেয়ার করতেছি যে ঋণের চাপ সৃষ্টি হয়েছে, আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে, এটা ওনার শেয়ার করতেছি। হঠাৎ করে উনি আমাকে বললো, আপনার কত টাকা লাগবে? আমি বললাম, আমার তো ভাই অনেক টাকা লাগবে, আমার যে বেতন আসে এই বেতন দিয়ে তো 9 মাসের বেতন দিয়েও হবে না। ওনাকে আমি বলতেছি, আমাকে তখন কিছুই বলে নাই। ঘন্টা পরে আবার পুনরায় উনি আমার কাছে আসলো, আমার হাতে আসলো, সাইডে আসলো, আমাকে বলতেছে, ভাই যদি আপনাকে এই টাকাটা দিই, আপনি আমাকে থেকে 2.5 বছরের ভিতরে আপনি আমাকে ব্যাক করতে পারবেন কিনা? ব্যাক করতে পারেন তাহলে আমি আপনাকে টাকাটা দেবো। তখন আমি ওনাকে কি বলবো, উনি কি আমাকে সাথে কি ফান করতেছে, মজা করতেছে, সত্যি সত্যি বলতেছে, আমি তখন বুঝে উঠতে পারতেছি না।
দিন উনি আমাদের ডিউটি শেষ হওয়ার মাঝে লাঞ্চ টাইমে উনি আমাকে নিয়ে সাথে নিয়ে ব্যাংকে গেল। ব্যাংকে উনি আমার হাতে টাকা দিয়ে বললো, ঋণটা পরিশোধ করে দিন। ব্যাংক ঋণ বললেন খুবই সমস্যাওয়ালা ঋণ। তখন আমি কি বলবো, মানে আমি হতভম্ব হয়ে গেছি। আমি আল্লাহকে স্মরণ করতেছি, ইস্তিগফার এবং দুরূদ শরীফ ইউনূসের আমল এতই পাওয়ারফুল, আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, এর বরকতে এর দৌলতে আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়ে সহজ শর্তে খুবই সহজ উপায়ে। এটা আমি পরবর্তীতে সময় থেকে আমি প্রতিনিয়ত ইস্তিগফারের আমল, দুরূদ শরীফের আমল, দোয়া ইউনূসের আমল প্রতিনিয়ত করতে থাকি। যখনই আমি কোনো সমস্যায় পড়ি তখনই আমি এই আমলগুলা প্রতিনিয়তই এর জীবনের রুটিন হিসেবে নিয়ে নিই। ইনশাআল্লাহ আমার কত সমস্যা হয়, আমি সব সমস্যার মাঝে এই আমলগুলো করি। আল্লাহ তাআলা আমাকে সমস্যা থেকে কোনো না কোনো উপায়ে হওয়ার পথ তৈরি করে দেবে। তাই ভাই বললেন, তাই দর্শক বিন্দু বলতেছি, এই দোয়ার আমল খুবই পাওয়ারফুল। মাত্র 21 দিনের মাথায় ওনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমরা সবাই যে যত বড় সমস্যা হোক না কেন, যত বড় ঋণের বোঝাই আমাদের ভিতরে থাকুক না কেন, যত বিপদে আসুক না কেন, একমাত্র দোয়ার মাধ্যমে আমরা আমাদের সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।